দুই বিয়ে করা থেকে বিরত থাকুন। দ্বিতীয় বিয়ের নাম ভুল করেও মুখে নেবেন না। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামী একজন ধর্মীয় ব্যক্তি এবং সে বেশ প্রভাবশালী। প্রায় 5 বছর আগে সে দ্বিতীয় বিয়ে করে। প্রথম দিকে আমি এই ব্যাপারে একদমই রাজি ছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড এবং তার আশেপাশের বিভিন্ন মানুষ আমাকে নানাভাবে জোরাজুরি করে চাপ দিতে থাকে। তারা মানসিকভাবে আমাকে বাধ্য করেন, এমনকি তারা আমাকে ধর্মীয় এবং আইন নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলে। আমাকে তারা সবসময় বলতো আমি নাকি অধার্মিক এবং স্বামীর বিরুদ্ধে গিয়ে পাপ কাজ করছি, আমি গুনাহ করছি। আমার 3টি সন্তান। এই 3টি সন্তানের কথা চিন্তা করে আমি এই অসহায় ব্যাপারটি মুখ বন্ধ করে সহ্য করে নেই। পরিস্থিতি এতটাই নির্মম ছিল যে আমার হাজব্যান্ড যখন দ্বিতীয় বিয়ে করে সেই মুহূর্তে আমাকে তার সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমার স্বামী সবার কাছে এটাই বলেছে আমি নাকি আমার স্বামীকে জোর করে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করেছি। নিজের চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখা, এই কষ্টটা সহ্য করা কতটা কঠিন সেটা একমাত্র আমি জানি। আমি সব সময় চেষ্টা করেছি আমার স্বামীর কথা মতো চলার। তার প্রত্যেকটা হুকুম আমি পাই টু পাই পালন করেছি। তাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছি। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, তার মন জুড়ে ছিল সম্পূর্ণভাবে অন্য আরেকজন নারী। আমার স্বামী যদি চাইতেন তার দ্বিতীয় স্ত্রীকে অন্য কোনো বাসায় রাখতে পারতেন, অন্য কোনো সংসারে, অন্য কোনো জায়গায়, কিন্তু সেটা তিনি না করে আমার 21 বছরের সংসারে সাজানো গোছানো সব কিছুর মধ্যেই তিনি তার দ্বিতীয় স্ত্রীকে এনে রাখলেন। তার দ্বিতীয় বিয়ের পর থেকে আমাদের 3 সন্তানের প্রতি তার উদাসীনতা বেড়ে যায়, তেমন কোনো দায় দায়িত্ব পালন করেন না। আমার স্বামীকে সমাজের প্রত্যেকটা মানুষ একজন ন্যায়পরায়ণ, সমাজসেবক, ধার্মিক একজন ব্যক্তি হিসেবেই জানে। বাইরে থেকে যে কেউ দেখে মনে করে আমার স্বামী তার 2 স্ত্রীকে নিয়ে খুব সুখে আছেন। হ্যাঁ, এটা সত্য যে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছেন। তাদের একটি ছেলে সন্তানও হয়েছে। আমি আমার চোখের সামনেই দেখি আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে কতটা সম্মান করে, কতটা যত্ন করে, ভালোবাসে। তার সামান্য অসুস্থতা হলে সে কতটা পাগলের মতো করে। অথচ আমি তার প্রথম স্ত্রী, আমি যখন কোনো অসুস্থতায় ভুগি তখন সে নির্বিকার, তখন সে নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখে। ভালো খাবার, ভালো যত্ন, ভালো পোশাক, এই সব কিছু যেন শুধুমাত্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য। আমার যে 3টা সন্তান তাদের ভালো মন্দ খোঁজখবর রাখার প্রয়োজন তিনি মনে করেন না। বাইরের মানুষ দেখে বলেন তিনি ইনসাফ করছেন, কারণ তিনি হুজুর, আর তাই নাকি সে 2টা-3টা বিয়ে করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন, ইনসাফ কি শুধু বাহ্যিক খরচ বা থাকার জায়গা দিতে হয়? মানসিক অবহেলা, অপমান, অসম আচরণ, ভীতি প্রদর্শন, এগুলোর বিচার করবে কে? আজকে শুধুমাত্র আমার সঙ্গে হয়ে যাওয়া আমার অন্যায়ের বিচার চাই। আমার স্বামী আমার সাথে নামমাত্র সম্পর্ক টিকিয়ে রেখে আমাকে এই বাসার মধ্যে বন্দি করে রেখেছে, আটকে রেখেছে। আমার স্বামী তার ক্ষমতার জোরে, তার টাকার জোরে আমার মুখটাকে বন্ধ করে রেখেছে। আমি এই দমবন্ধ জীবন থেকে মুক্তি চাই। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে প্লিজ আপনারা বাঁচান। এই পুরো স্টোরিটি ছিল একটি বোনের আর্তনাদ। আপনাদের এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।